তুমি ক্যামেরা অফ করো এখন। না নে নে। সো হয়ে গেছে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। তো আই হোপ তোমরা বিন্দাস আছো আর ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমি অলরেডি ফ্রেশ হয়ে গেছি, কারণ আজকে একটা স্পেশাল ডে। আর স্পেশাল ডেটা কি তোমরা অবশ্যই জানো, আজকে হচ্ছে 15ই আগস্ট। আর 15ই আগস্ট কি তোমরা আর বলে জানাতে হবে না। সো যাই হোক, আর সবাইকে গাইজ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আর আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছিল, সো সেই জন্য আমরা অনেক চিরকৃতজ্ঞ, ঠিক আছে। তো আজকে সবাই এনজয় করো, আজকে আমাদের দেশে একটা এনজয়। বাট ভাই, আজকালকার দিনে যা চলছে নিউজে, স্বাধীন ভারতের কোনো মানে কিছু বলার নেই। যাই হোক, বাদ দাও। আর অলরেডি আমি লেট হয়ে গেছি, তো চলো আমি রেডি হয়ে যাই। মানে রেডি অলরেডি হয়ে আছি। সো এখন বাজে হচ্ছে, ঘড়িতে হচ্ছে 10:30 11টা বাজে যায়। এখন আমি বেরোবো আর একটু আজকে ছোটোখাটো একটা ব্লগ করবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখো। আর যদি তোমাদের ভালো লাগে পুরো দেখার পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। আর তোমাদের একটা লাইক ভাই অনেক কাজের দেয়, বুঝতে হয়। তো চলো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো। এখন মোটো ব্লগ সেটাবে দেখা হচ্ছে, ওকে। আর এখন আমি উঠতে চলেছি ভাই হুগলি ব্রিজের দিকে। তো ধরে নিলাম ব্রিজ। ওয়াও, জাস্ট লুকিং ওয়াও। অ্যাকচুয়ালি জানি না কি হচ্ছে, কিছুদিন ধরে আমি যে কোনো কথা বলতে হচ্ছে একটু হাম্বল টাইপ হয়ে যাচ্ছি। অ্যান্ড গাইজ, তোমরা যদি এর বাদিকে চলে এখান থেকে তোমরা সরে চলে যাবে প্রিন্সেপ ঘাট। যারা জানো তারা ভালো, আর যারা জানো না তারা জেনে গেলে চাই। বাট আমি কোনোদিন যাইনি এপার দিয়ে, মানে প্রিন্সেপ ঘাট আমি যাইনি এখনো, ঠিক আছে। আর ওই দেখা যাচ্ছে হুগলি ব্রিজ। আর আমরা ধরলাম ডান দিকে, হুগলি সেতু যাচ্ছি সেই জন্য। আর এই জায়গার ভিউটা খুব সুন্দর লাগে, ভিউজটা। আমি যখন মনে আছে ওই প্রথম প্রথম আসি, এত ভয় লাগতো না এই রুটগুলোতে, মানে কি বলবো, কোনটা কোন দিকে কি না কি বৃত্তান্ত বুঝেই পায় না। এখনো হয় এরকম আমার সাথে, এখনো হয় অনেক সময় ম্যাপ দেখে যখন বেশিরভাগ কোথাও যাই আমি। অ্যান্ড আজকে ভাই ফাঁকা ফাঁকা দেখো, কোনো ঝামেলা। ভাই এটা খুব সুন্দর ভাই, কোনো ঝামেলা নেই, নিজের মধ্যে চলো আস্তে আস্তে। আর পেছনেও ফাঁকা, যদি তোমাদের পেছন দিকটাও দেখায় পুরো ফাঁকা। দেখতে পেলে কিনা যাই না, তবে ফাঁকা। অ্যান্ড আমি উঠতে চলেছি দ্বিতীয় হুগলি সেতু, ওই দেখা যায়। অ্যান্ড আমার এটা ফার্স্ট টাইম না, এটা আমার সেকেন্ড টাইম যে আমি ক্যামেরাতে হুগলি সেতু ক্যাপচার করছি। অ্যান্ড ফার্স্ট টাইম যখন ক্যাপচার করছিলাম ওটা হচ্ছে রাতে, কিন্তু সেই ফুটেজটা আমার কাছে ডিলিট হয়ে গেছিলো, সেইগুলো সব কিছু দীঘার যা ফুটেজ ছিল সেখানে। তো ওই জন্য এটা হচ্ছে আমার বলতে পারো ফার্স্ট টাইম ডেতে যখন আমি হুগলি সেতুটাকে নিজে ক্যামেরা বন্দি করছি। বাট আজকে এখানে কালার মানে লাইটিং তো থাকে নাকি জানি না আমি, না ব্যাপার সুন্দর লাগছে ব্যাপার। অ্যান্ড আমাদের নিচ থেকে চলে গেছে গঙ্গা নদী বা হুগলি নদী, এটা বলতে পারো। কি সুন্দর তো লঞ্চ। আর ভাই আজকে না অনেকটা ফগি ফগি টাইপের, তুমি দূরে দূরে দেখতে পাচ্ছ সেরকম কোনো, এদিকে আরো যেন একটু কুয়াশা কুয়াশা দেখো, এই দেখো। আর রাস্তাও ফাঁকা, সমস্যাই নেই। আর আমি একটা লিমিটে মেনটেন করে যাচ্ছি, 50-55 এরকমই যাচ্ছি, বেশি জোরে যাচ্ছি না। কারণ আমি ঘুরতে এসেছি ভাই, রেস করতে না, তাড়াহুড়ো করতে না। কারণ এই ভিডিওগুলো আমার মা দেখে, যদি দেখতে পেয়েছে আমি এরকম জোরে জোরে যাচ্ছি তাহলে আমার আশা বন্ধ করে দেবে। কন্ডিশন লাগে ভাই, কন্ডিশন লাগে সব কিছু। আর গাইজ আমি না বেসিক্যালি যদি গাড়ি জোরেও চালাই, অলওয়েজ স্ট্রেট রোড ফাঁকা দেখে চালাই, তা কোনো টার্নিংয়ের মুখে জোরে চালাই না। কারণ আমার মানে স্কুটি তো অত কোনো কনফিডেন্স লেভেল থাকে না। আর আমি নিজেও প্রেফার করি না, যাই হোক আমার ভালো লাগে না পার্সোনাল ব্যাপারই। কারণ আমি সোজা রাস্তা আছে, সোজা জোরে চালালাম, ফাঁকা রুট, নো ঝামেলা। আগে বলবি তো ভালো, আমি আগে রাখতাম। ভাগ্যিস আজকে ওই জন্য মজাটা করিনি। ঘুরে আয়। ও ভাই চলো পরে কথা বলছি।
সো এখন না আমরা যাচ্ছি বিশ্ব বাংলা গেট, ওখান থেকে আমরা সন্ধ্যেবেলায় আইটিসি ওয়ার্ল্ডের ওই দিক থেকে দেখবো, কারণ ওটা আজকে খুব সুন্দর সাজায়। তো সাজায় বলতে লাইটিং দেয়, তো ওগুলো দেখে তারপরে একে আবার বাড়ি দেবো। তো চলো তোমরা আমাদের সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। আর এখন বাজে হচ্ছে দুপুর 1:30, 1:30 না 2টো, যাই হোক ওরকমই কিছু। ওইখানে ঘড়িটা আছে বাট দেখতে পাচ্ছি না। আর সামনে পুরো ফাঁকা রাস্তা ভাই, তোমরা জাস্ট ভিউ এনজয় করো ভাই। ভাই ওই দেখো ওখানে একটা না সুন্দর মন্দির আছে। এটা কি মন্দির রে? এটা মন্দিরই তো, মন্দিরই তো। সো গাইস ডান দিকে চলে যাচ্ছে দিল্লি, আর আমরা যাচ্ছি কলকাতা। তো বাদিক নিলাম, অ্যান্ড এই রাস্তাটা না পুরো রাউন্ড টাইপের। এই দেখো এই হলো বালি ব্রিজ। আর এই দেখো পাশ থেকে যাচ্ছে ট্রেন। এই ফার্স্ট টাইম হলো যে আমরা ব্রিজ থেকে যাচ্ছি আর ট্রেন। আর ওই দিকে দেখা যায় দেখো বাদিকে দক্ষিণেশ্বর মন্দির, ওই সোজা ওই দেখো। এবার একটু বেশি ভিউ পাচ্ছি না, গাছগুলো মনে কেটে দিচ্ছে না? খুব সুন্দর। আর হচ্ছে ঘাট, অ্যান্ড এই হলো বিশ্ব বাংলা গেট। একদিনকে এর মধ্যে যে রেস্টুরেন্ট আছে হয়তো সেখানেও আসবো। খুব সুন্দর। তো গাইস ফাইনালি আমরা এখন নিউ টাউনে কিছু নিয়ে এখান থেকে। সো গাইস নিয়ে নিয়েছি এইসব, খাবো। খাবার টাবার কিছু তো খেতে হবে। অ্যাকচুয়ালি আমরা ঘর থেকে খেয়ে এসেছিলাম, এক্ষুনি একটু আগেই বেরিয়েছি, তো খেয়ে দিয়ে এসেছি। অ্যান্ড এখান থেকে কিছু চিপস টিপস নিয়ে নিয়েছি, আর ওখানে দাঁড়িয়ে আছে। সো চলো এখন একটা সাইডে যাই, ওইদিকে সাইডে কোথাও একটা গিয়ে খাই এগুলো। এখানটায় রোদ আছে, ওটা ছাওয়ার দিকে যাবি মুখটা, এটা দূরে নিলে ঠিক আছে। So, চলো ধরো গাড়িটা ঘুরি, আমি গাড়িটা ওইদিকে নিই নাকি। ওখানে অরুণ আইসক্রিম ছিল, খাবে? অন্য নেবো? অন্য নেবো? এসে এই কালার ফ্লেভারটা ছিল না? চো ওখানে আছে দেখবি তাই। ওখানে তোর পছন্দ হয় না, আসো দেখি। সো ওর ওটা পছন্দ হয়নি, দেখি কি পছন্দ হয়। কোনটা পছন্দ? এই ফ্লেভারটাই খালি আছে। হ্যাঁ এটা ওটা। ভালো। ভালো চল। নিতে এলো একটা, নিল না, চলে গেল। তো ভাই এখন অডি আর মার্সিডিজের রেস হচ্ছে পেছন দিকে, দেখো। তুমি একটু ক্যামেরাটা দূর করো। অ্যাকচুয়ালি মার্সিডিজ যে চালাচ্ছে তার একটু হাতে হয়তো প্রবলেম আছে, কারণ লেটে দিল না। কিন্তু লাস্ট ম্যাচ মার্সিডিজটা আগে চলে গেল। চলো আসো এদিকে, চলো আসো। রেডটা খুব করে সাজিয়েছি। ওটা অডি ছিল। চলো ওই দিকটায় বসে হেলমেটটা নিয়ে নাও, হ্যান্ডেলটা লক করো তো। থাক হেলমেটগুলো, আর আমরা এখন এখানটায় বসি। এপার দিয়ে আলোটা ভালো আসছে, অ্যাকচুয়ালি এখন সান ওইদিকে, তো সেই জন্য আমাদের মুখটা ফ্রেশ আসছে, এরপরে দেখা যাচ্ছে ঠিকঠাক। প্রচণ্ড গরম। আর অ্যাকচুয়ালি না আমি হেলমেট পরেছিলাম, তোমার চোখের এগুলো না পুরো কালো কালো হয়ে গেছে। চোখ পুরো, যত ধুলো যখনই খুলছে ধুলোটা এই গায়ে চলে আসছে। বস। আর আমাদেরকে না তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। খুব একটা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ একটু সন্ধ্যা হওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। খেয়ে নি, বলতে কত কিছু, ঠান্ডাটা খোল না। সো মাউন্টেন ডিউ খাও, মাউন্টেন ডিউ ভয়ের পুই পুই। আমরা যেখানে এসেছি এখানে শুধু রেস চলছে, এপারে বাইক ওপারে
অডি ভার্সেস মার্সিডিজ। ছাপ বসে গেছে, রেখে দেখো, দেখ এদিকে দেখ, বল হাই। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এটা কিন্তু বড্ড ঝাল জানিস, যদি ইচ্ছা করে নিয়ে যেতে আমি না খেতে পারি। এটা বড্ড ঝাল হবে। দিয়েছে ফেরত। এটা কেটে দিয়েছিস ভাই, কেটে দিয়েছে, দিয়ে বলছে ফেরত দিয়ে আসো, কি ঝাতা। এই এখানে একটা লাইট ছিল মনে হচ্ছে, ওইখানটায় না লাইটটা, সে আমরা ফটো তুলছিলাম। ওইটুকু আছে, এই দেখো হাতে উঠেছে দেখো। যেমন কচু ভাজার মতো খেতে পারলাম। খুব একটা বাইক অতি জঘন্য খেতে, দেখতে পাচ্ছ এটা কোনোদিন কেউ না এসে। এই ব্র্যান্ডের কোনোদিন না। ভালো না বলতে ওটার টেস্ট ভালো ছিল জানো, মনে করে আবার পরে বলছে নিতে পারলাম, নিতে নিতে এলো না, এখন বলছে ওটা ভালো, এটা ভালো। ডরিটোস হতে হয় এটাই ছিল। কোথায় ঝাল? ঝাল নেই, তুমি ভাবলে ঝাল হবে, প্রিয়া খেতে পারবে না, ভালো হবে। কোনটা খাবে? হেলমেট থাকছে না, আমরা তো এই দোকানেই আছে। সো গাইস আমরা না এখন আইসক্রিম খাবো, and তার আগে অলওয়েজ সব জিনিস তোমরা ডাস্টবিনে ফেলো, তাহলে রাস্তাটা পুরো পরিষ্কার থাকবে। ওকে, চলো আইসক্রিম দেখি, দেখে পাগল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচার গাছ। ভাই সব ভালো, কিন্তু অরুণের আইসক্রিম খেতে ভালো, সব ভালো, দামটাও ভালো। ফুট খেয়ে নে না, বলে যাবে জানিস তো, বেশিক্ষণ থাকে না। কামড় দে, চলে গেছে। ভালো টেস্ট হবে। তো বেসিক্যালি আমরা এখানে বসে বসে অনেকক্ষণ ধরে বসে আছি। এবার আইসক্রিমটাকে ওই দিকটা একটু ঘুরবো, ওই দিকটা একটু ঘুরবো, দেন ঘুরে টুরে নিয়ে তারপর এখান থেকে দেখি বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হবো। আমরা বিশ্ব বাংলা গেটে এসেছি, বিশ্ব বাংলা গেট থেকে অনেকটা দূর এসেই বসে আছি। ওখানটা বেশি কিছু নেই তো, একটা সুপার বাইকের দামে না বেসিক্যালি এরকম তিনটে চলে আসবে। সুপার বাইকের দাম হ্যাঁ এরকম কোনটা সুপার বাইক? 26 লাখ। চলো এটা ফেলে আসি। খাও আর ডাস্টবিনে ফেলো, তাহলে পুরো জায়গায় পরিষ্কার থাকে। চলো ওই দিকটাই চলো ঘুরি। আমার একদিন সেই রাইডে যেমন যায় না ওরকম যাওয়ার তো, কোথায়? সেই রাইডে যায় অনেক জ্যাকেট পরে দিলে চল তুই রাইডে যে জ্যাকেট পরতে, তোকে আমি একটা হিসাব দেখা, একটা জ্যাকেটের দাম কত? আরে আমি বললাম আমার ইচ্ছা, তো ইচ্ছাটা পূরণ করার জন্য আমি আগে হিসাব করবো। জ্যাকেটের দাম মিনিমাম 5,000, তোর 5 আমার 5 10
দুটো বুটের দাম 336। তার মানে ওই যে টাকায় আমরা এখন জ্যাকেট কিনবো সেই টাকাতে কি বলবো আমরা কত জায়গাতে ঘুরে চলে আসবো, ওটা আমার ইচ্ছা। তাই না? স্যাক স্যাক করে যাবো, তবে নিয়ে যাবো না, রাস্তা পাল্টে যাবো। আইসক্রিম খাবে চিকুনি পেট দিয়ে বার করিয়ে নেবো। না তুই সর। আসলে এতে এ করলে কি এটা পুরোটা মানে ধ্যাপসা টাইপের চলে আসে ঠিক এরকম টাইপের। দাও চাবি। চাবি গাছে ধর এগুলো, কোথায় গেছে চাবি? এগুলো ধর চাবি সবাই পকেটে এই চালাবে। যাও আমি তো অনই করতে পারি না। চালাবে চালাও, আমি নেই সেই বুঝে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তোমার থেকে বেটার গাড়ি আমি চালাতে পারি, ঠিক আছে? ঠিক। তোমার থেকে বেটার গাড়ি আমি চালাতে পারি, ঠিক আছে? ঠিক আছে চালা। ঠিক আছে, উঠো। ওঠো। তুমি ক্যামেরা অফ করো এখন। না নে নে না নে নে নে। আসলে করছি না, এটা আমি পারবো। হ্যাঁ বুঝে গেছি নে। দাঁড়াও। গাড়িটা মনে হচ্ছে কিছু আছে ভিতরে না, বাড়ি। উল্টে যাবে পরে। দাঁড়াও থাম। বন্ধ করো না প্লিজ, না চালা। বাড়ি সরে আসো। চলো। বন্ধ করো। ব্রেকটা চেপে ধর, ব্রেকটা চেপে ধর। হ্যাঁ, কোনটা ব্রেক এবার সেকেন্ড নেবে? দুটোই ব্রেক। কোনটা ব্রেক এবার সেকেন্ড নেবে? এটা আবার ক্লাচ নেই। হ্যাঁ কি করবে, চালু করো। ও চলে যাচ্ছে পিছন থেকে। চালু করো কি করে বেশ? ও চালু করবে কি করে সেটা জিজ্ঞাসা করছে, কিন্তু ও গাড়ি চালাতে এসছে দেখো। আরে বলো। আগে চাবিটা ঘোরা, আস্তে করে। হ্যাঁ ঘোরা, এইদিকে ঘোরা। একটু আটকাচ্ছে ওইদিকে, ওইদিকেই। হ্যাঁ অত জোরে না, হালকা করে ঘোরা, ঘুরবে। ঘোরা। ভাই কি অবস্থা, দেয়া ধর আমি ঘুরিয়ে দিচ্ছি। করবো কি করবো, কি করবো? কি করবি, এটা সুইচটা নামা, এই সুইচটা এটা? ওপরেরটা। এটা? হ্যাঁ হ্যাঁ এটা আমার কিকটা স্টার্ট কর, এটা? সেলফ মার। হ্যাঁ টিপে ধর, ওইদিকে ব্রেকটা টিপে ধর। টিপে ধরেছি। স্টান পড়ে আছে, হ্যাঁ স্টানটা ধর। না হয়ে গেল, হয়ে গেল ভাই, হয়ে গেল গল্প। ব্যাটই নেই, পরে কথা বলছি। এবার স্যাক করবো। উল্টে যাবে না, গাড়িটা বন্ধ করো। চলো নামো। চলো গাড়ি চলো। সো গাইস অনেক হলো, তো চলো এবার দেখি, মনে হয় না হবে সন্ধ্যা হওয়ার আগে আমরা বাড়ি চলে যাব, কারণ অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি। এবার আগে বাড়ি চলে গেলে কথাটা বলো না। বাট বাড়ি চলে যেতে হবে এখন, যদি আমরা আইটিসি রয়্যালের জন্য বসে তাহলে কটা বাজে বল? এখন কটা বাজে? তুমি যাবে না? বাজে কটা? ঠিক আছে যাও, চলো বাড়ি চলো, রাখ কাটো। বাজে কটা, বাজে কটা? তুমি তো বললে যাবে, তাহলে নাটক করে কেন কেন দেরি? ইচ্ছে করে তুমি এখানে দেরি করে, আমি কি বুঝতে পারিনি নাকি? ইচ্ছে করে কোনো ঘুরছিলে, মেয়ে দেখছিলে? এই নোজ পিনটা চেঞ্জ করবি। সো গাইস চলো। फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल फलक तक चल साथ সো ভাই চলো। সো
সো গাইস অলরেডি এখন বাজে হচ্ছে 5:30 আর আমরা এখন বিশ্ব বাংলা ছেড়ে বাড়ির দিকে যাচ্ছি, কারণ অনেকক্ষণ এখানে কাটানো হলো, প্রায় সন্ধে সন্ধে হতে যায়। সামনে হচ্ছে আইটিসি রয়্যাল। অ্যাকচুয়ালি আমি এটাই দেখতে এসেছিলাম, যেতে 3 রকমের কালার ছিল, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে মানে লাইটিং করেছিল, বাট দেখতেই পেলাম না। সো ব্যাড লাক, কারণ এখন যদি এটা দেখতে আমরা টাইম মে করি তাহলে এর বাড়ি যেতে লেট হয়ে যাবে, ওর বাড়ি যেতে লেট হবে মানে আবার আমার বাড়ি যেতে লেট হয়ে যাবে। ব্যাড লাক। এইখান থেকে ভালো ভিউ আসছে না দেখ। আগে টোটো আসুক ওর। হ্যাঁ কোন টোটোটাই যাবি, কোন টোটোটাই যাবি, কোন টোটোটা? ওই সামনেরটায় চ, সামনেরটায় চ। হুম হুম হ্যাঁ হ্যাঁ মিউট করা, পরে খুলবি। মিউট খুলে দিয়েছিস? একটু পরে খোল, একটু পরে খোল, আমি বেরিয়ে